প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজকে কি পর্যাপ্ত সম্মান করা হচ্ছে না, সে কি পর্যাপ্ত সম্মান পাচ্ছে না, এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনার চিন্তাটা একেবারেই খারাপ না। এটা আপনি করতেই পারেন। একজন ফুটবল প্রেমিক হিসেবে যদি ফুটবলকে ভালোবাসে থাকেন, ইব্রাহিম নেওয়াজকে ভালোবাসে থাকেন, তাহলে এই চিন্তাটা আপনার মাথায় পাক খেতেই পারে নিঃসন্দেহে। কেননা এই অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে যে কোনো শো হচ্ছে অবস্থায় কিন্তু আমরা ইব্রাহিমের নেওয়াজের দেখাই মিলিনি। এটা আপনি মিলিয়ে দেখতে পারেন, এটা আপনার সাথে হয়তো বা মিলে যাবে। এটাই বাস্তব। আমরা প্রতিটা শো এর মধ্যে দেখতে পাইতেছি যে সেখানে আমাদের ইব্রাহিম নেওয়াজ প্রবাসী ফুটবলার আমরা তাকে দেখতে পাইতেছি না। এই জন্য বললাম, আপনি যদি চিন্তা করে থাকেন যে ইব্রাহিম নেওয়াজকে পর্যাপ্ত সম্মান দেওয়া হচ্ছে না, আমরা কি একটা রত্ন হারিয়ে ফেলতেছি, একটা রত্ন কি একটু স্নেহ কম করতেছি, তাহলে কিন্তু আপনার চিন্তার সাথে আমার কথাটা মিলে যেতে পারে। এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, আপনি মিলিয়ে দেখেন, আপনি মিলিয়ে দেখবেন প্রতিটা অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানে আমি দেখিনি এখন পর্যন্ত ইব্রাহিম নেওয়াজকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে বা ইব্রাহিম নেওয়াজকে টিভি সেটের সামনে নেওয়া হয়েছে তার মতামত জানার জন্য। তিনি এই বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত হওয়ার পরে তার অনুভূতিটা জানার জন্য কিন্তু কেউ একটা প্রশ্নই করেনি। যেখানে আমরা পরে রয়েছি ডেকলাইন সুলেমান, রোনাল্ড সুলেমান, আরও যেসব আমাদের খেলোয়াড়দের আছে যারা একাদশে ছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা চর্চা করতেছি। এই কথাটা কিন্তু ভুলে গেলে হবে না। শুধু 11 জনই কিন্তু একটা ফুটবলের প্রাণ না। যারা সাইড লেন্সে বসে থাকে, যারা বদলি খেলোয়াড় হিসেবে থাকে, তারাও কিন্তু দলেরই একটা অংশ। সেখানে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা কিভাবে সবাইকে পর্যাপ্ত সম্মান করতে হবে। আজকে হয়তোবা রোনাল্ড সুলেমান, ডেকলাইন সুলেমানকে সুযোগ দেওয়া হয়েছে, তারা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু যদি ইব্রাহিম নেওয়াজকে সুযোগ দেওয়া হতো তাহলে সেও কিন্তু জ্বলে উঠতে পারতো, তার প্রতিভাটা ফুটিয়ে তুলতে পারতো। কিন্তু সে সময় পায়নি, গেম টাইম সময় পায়নি, তাকে একেবারে একটা ম্যাচের জন্য নামানো হয়নি। এটা কিন্তু তার ভিতরে একটা খুব অবশ্যই জন্ম নিতেও পারে। তবে সেক্ষেত্রে আমাদের করণীয়, বাফুফের করণীয়, ইব্রাহিম নেওয়াজকে পর্যাপ্ত সম্মান দেওয়া, তার অনুভূতি জানার জন্য তাকে কিভাবে আঁকড়িয়ে দেখা যায়, কিভাবে স্নেহের মাধ্যমে রাখা যায়। অনেক সময় বলে না, যে কাজ টাকায় হয় না সে কাজ কথায় হয়, যেটা জোরে হয় না সেটা স্নেহের মাধ্যমে হয়। কিন্তু আমরা তাকে ম্যাচের সময় দিতে পারিনি। এখন আমাদের উচিত হচ্ছে কি তার সাথে ভালো ব্যবহার করা। তবে ইব্রাহিম নেওয়াজকে বলতেছি, আপনাকে বাংলাদেশের দর্শক ভুলেনি, তারা কিন্তু আপনার লাভার। তাই আপনি যখনই কোনো ম্যাচ পাবেন সেখানে আপনার প্রতিভা ফুটিয়ে তুলবেন এবং সবার মধ্যমণি হয়ে থাকবেন। আজ হয়তো ম্যাচ পাননি, কাল হয়তো পাবেন। বাংলাদেশের সাথেই থাকবেন, বাংলাদেশ ফুটবলের সাথে থাকবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। ইব্রাহিম নেওয়াজকে সবাই একটু মনে রাখবেন, সবাই মন থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।